কদরের রাত্রিটি 1000 মাসের রাত্রির চাইতে উত্তম কেন? এই জন্য আল্লাহ পাক বলেন যে এই কদরের রাত্রিতে আমি কুরআন কারীম নাযিল করেছি। কদরের রাত্রিতে এই কুরআন নাযিল হইয়াছে। সকলিয়া কুরআন একবারই লৌহ মাহফুজ থেকে সামায় দুনিয়া প্রথম আকাশে আয়া গেছে। এই জন্য আনজালনা শব্দ আনজালনার মধ্যে বিরাট পার্থক্য। যা কুরআন কারীম এই কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে, এই কারণে কদরের রাত্রিটি 1000 মাসের রাত্রি একটি ইবাদতের চাইতে উত্তম। কুরআন এই রাত্রিতে নাযিল হওয়ার কারণে। আচ্ছা, এখন আসুন, এই যে কুরআন, এই যে আমি নিয়ে বসে আছি, ইহা যে কুরআন, কে বলছে? কার কাছে জানতে পারছি যে এটা কুরআন আল্লাহর বাণী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বাণী কুরআন। কাজী আমরা বিশ্বাস করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহাই আল্লাহর বাণী কুরআন, আমরাও বিশ্বাস করছি। এখন লাইলাতুল কদরের চাইতে বেশি সম্মানী ও বেশি মর্তবা কুরআনে কারীমে। কুরআনে কারীমের চাইতে বেশি সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম ভাইয়েরা, আমার ডাইন বামে আলেম আছেন, মুখ করেন, মনে রাখেন। কেন? যদি আমি ভুল বলি, আমার ভুলকে সংশোধন করার জন্য। যদি আমার ভুলকে সংশোধন না করবেন জানা সত্ত্বে, আপনি আমাকে ভুল ধরবেন না, হাসরের দিন আপনাকে আমি ছাড়ব না। আমার ভুল সংশোধন না করার কারণে আমার হাসর বরবাদ হবে, সেই জন্য আমি দায়ী নই, আপনি দায়ী থাকবেন। আমি আপনার বিরুদ্ধে কেস করব। এই মর্মে আমি উলামায়ে কেরামকে অনুরোধ করে থাকি, কুরআনের চাইতে সম্মান, বেশি সম্মান, সীমাহীন সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফ আল্লাহর চিঠি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। চিঠির সম্মান বেশি হয় না, যার কাছে চিঠি লেখা হয় তার সম্মান বেশি। কুরআন কারীমের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ভয়ঙ্কর বেশি। মনে একটা ওয়াসওয়াসার সৃষ্টি হইতে পারে যে রেজবি বলল কি কুরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, কুরআনের চাইতে নবীজির সম্মান বেশি, করল কি রেজবি সাহেব? এই ধরনের একটা ওয়াসওয়াসা আপনার মধ্যে আসতে পারে। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব মানে মাসুক। আল্লাহ তাবারক তাআলা আশিক। আশিকের কথা মাসুকের সন্তুষ্টি মর্জি অনুযায়ী হইতে হয়। আশিকের কোন কথায় যদি মাসুক বেজার হইয়া যায় আর মাসুক বিরক্ত অসন্তুষ্ট ও মুখ ঘুরাইয়া ফেলে, তাহলে ইশকের আগুন বড় যন্ত্রণাদায়ক। দুনিয়ার আগুন পানি দিয়ে নিবানো যায়, প্রেম আগুন পানি দিলে নিবে না, আরো গাঢ় বৃদ্ধি পায়। যার লাগি জলে তারে পাইলে নিবে। আল্লাহ তাবারক তাআলা আশিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুক। আল্লাহর কথা নবীজির অধীনে, এই কুরআন নবীজির অধীনে। কুরআনের অধীনে নবীজি না। আমার একটা বদনাম সারা বিশ্বব্যাপী, বাংলাদেশে তো আসুন রেজবি নতুন কথা কয়, কুরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে কুরআন। মনে রাখবেন, আমি যদি দলিল দেই এই রাত্রি ভর ফজর পর্যন্ত এক কথার দলিল দেওয়ার সক্ষম আমার কাছে আছে ইনশাআল্লাহ। যাক, আমার ভূমিকায় আয়াতে কারিমা যা তেলাওয়াত করছি তার ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমি একটা ভূমিকা শুরু করছি। কুরআনে কারীম নবীজির অধীনে সামান্য একটু প্রমাণ আপনাদের কাছে রাখাই আমি আগে অগ্রসর হইব। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। কুরআন আল্লাহর বাণী, আল্লাহ আইন করছেন, আল্লাহ আইন প্রণয়ন করছেন, আইন জারি করছেন। কি আইন জারি করছেন?
وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله। বান্দার প্রতি আল্লাহ আইন জারি করছে যে তোমরা যদি মনে মনে গুনাহ ধারণা করো, প্রকাশ করো চাই না করো, মনে মনে ধারণা করছো গুনাহ চাই করো চাই না করো, মনে মনে শুধু ধারণা করছো আমি হিসাব নিব, হাসরের দিন ছাড়বো না, মনে মনে গুনাহ ধারণা করছো তারও হিসাব নিব। এই আইন আল্লাহ জারি করছে কুরআন। নবীজি আল্লাহর এই আইন জারি হওয়ায়, এই আয়াত কারিমা নাজিল হওয়ায়, আইন জারি হওয়ায় তিনি মনোপূর্ণ, তিনি দুঃখিত। তিনি দুঃখিত কেন? এই জন্য যে আমার উম্মত মনে মনে গুনার ধারণা থেকে মুক্তি পাবে না। গুনাহ তো করবে, মনে মনে গুনার ধারণাও থাকবে, মনে মনে গুনার ধারণা থেকে বাঁচতে পারবে না। যদি মনে মনে গুনার ধারণা করলো আল্লাহ হিসাব নেই, আমার উন্নতির কোন উপায় থাকবে না। তিনি এই মর্মে চেহারাটা মলিন করেছেন, মনক্ষুণ্ণ হয়েছেন, দুঃখিত হয়েছেন। আল্লাহ পাক তার পাইছে যে আমার এই আইন জারি করায় আমার দুষ্ট অসন্তুষ্ট। আল্লাহ পাক ডাকতে বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি তো অন্তর্যামী, আলিমুন বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী। তুমি কেন যে অসন্তুষ্ট হয়েছ আমি বুঝতাম পারছি। তুমি তোমার উম্মতের প্রতি দয়াবান, তাই তুমি উম্মতের প্রতি খেয়াল করছো যে মনে মনে গুনাহ থেকে আমার উম্মত বাঁচতে পারবে না। মনে মনে গুনাহ করলে, ধারণা করলে হাসরের দিন আল্লাহ হিসাব নিবে। এই জন্য তুমি দুঃখিত। শোনো বন্ধু, তুমি একটা কমপ্লেন করো, তুমি অভিযোগ করো, আমি আমার আইন উর্দু করব। তুমি যে আইন বলবে এই যে আইন হবে। এখন এলকায়ে এলাহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লেন করেন। কি কমপ্লেন? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। কুরআন। নবীজি অভিযোগ করছেন, কমপ্লেন, হে আল্লাহ, আমার উম্মতে মনে মনে যদি গুনার কল্পনা ধারণা করে তুমি হিসাব নিও না, হাসরের দিন হিসাব নিও না। এমন বুঝা আমার উম্মতের মাথায় দিও না যে বুঝা আমার উম্মতে বহন করতে পারবে না। আল্লাহ কয়, দুষ্ট, যাও, তোমার অভিযোগ আমি গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে মনে মনে গুনাহের ধারণা করবে, হাসরের দিনে তার হিসাব নেই। পরের আয়াত নাসিখ, আগে যে আয়াত করছি মানসুখ। নাসিখ মানসুখ বুঝেন তো? এক আয়াতের দ্বারা আরেক আয়াতের হুকুম স্থগিত। এই হুকুম তালাওয়াত করবেন, সওয়াব হবে, কিন্তু হুকুম আর কার্যকরী হবে না। এই যার নাম মানসুখ। দেখছেন নি? আল্লাহর আইন উর্দু। আগে আসেন,
ইসরাইল বংশের সমস্ত নবীগণ বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ত। সমস্ত নবীগণের কিবলা বায়তুল মুকাদ্দাস ছিল। আমাদের নবী, নবী দুজাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও 16-17 17.5 তিনটা কথা আছে। তিনটা কথা উল্লেখ আছে যে 16-17 17.5 মাস পর্যন্ত আমাদের নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ছেন। ইসরাইল বংশের সমস্ত নবীগণের তো কিবলাই আমাদের নবী, নবীউল আম্বিয়া, তিনিও 16-17 17.5 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ছেন। তিনিও কিবলা ছিল। ইহুদিরা একদিন ক্রিটিসাইজ করে, বিদ্রোহ করে, নবী মুহাম্মদ মুস্তাফা আমরা ধর্মটা বাড়া পাই না, আমরা ইহুদি ধর্মকে ভালোবাসে না, কিন্তু আমরা কিবলাটা ভালোবাসে। আমরা কিবলার দিকে ফিরিয়া তাই নামাজ পড়ে। আমরা বাবা না, আমরা কিবলা বাবা। ক্রিটিসাইজটা তো বুঝেন, বিদ্রুপটা বিদ্রুপ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, আর তিনি দুঃখিত হইয়া ইহুদিদের ঠাট্টা বিদ্রুপে তিনি দুঃখিত হয়ে আকাশের দিকে চায়া গেছেন। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তিনি আকাশের দিকে চায়া রয়েছেন। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো বন্ধু, আমি টের পাইছি, দোস্ত আমি জানতাম পারছি। ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ, আপনার কষ্ট লাগবে, যান আর ইহুদিদের কিবলার দিকে আপনার মুখ ফিরে নামাজ পড়তে হবে না। পাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আজ হইতে এখন হইতে আপনার চেহারা বায়তুল মুকাদ্দাস ছাড়িয়া যা বায়তুল্লাহ খানায়ে কাবার দিকে ফিরিয়া নামাজ পড়ুন। সেই দিন থেকে কিয়ামত পর্যন্তের জন্য হুকুম হয়ে গেল বায়তুল্লাহ খানায়ে কাবার দিকে ফিরিয়া নামাজ পড়া। তাই আমরা এখন খানায়ে কাবার দিকে ফিরিয়া নামাজ পড়ি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কুরআন। আল্লাহ পাক বলেন আপনার চেহারাকে কিবলা নামাজ পড়েন। আমি এই কিবলাকে পরিবর্তন করছি কেন? ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই কিবলা পরিবর্তন করার উদ্দেশ্য একমাত্র আপনার সন্তুষ্টি লাভ করা। আলেম ভাইয়েরা, এখন যদি আমি গ্রামার বলতে যাই সকলে বুঝবে না, গ্রামার বলবো না। আর দাহা কোন শব্দ আর তার দাহা কোন শব্দ চিন্তা করেন। যদি আল্লাহ আর দাহা করত, কিবলাতান আর দাহা অর্থ হইল যে আমি আল্লাহ ক্ষমতাবান, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী, আমি আল্লাহ আমার মর্জি অনুযায়ী কিবলা পরিবর্তন করলাম। আপনার চেহারা বায়তুল্লাহর দিকে ফিরান, এই অর্থ হইল। আর দাহা শব্দ আল্লাহ ব্যবহার করে নাই, কি শব্দ ব্যবহার করছে? তার দাহা। এখন কি অর্থ হবে? সে আমার প্রিয় বন্ধু, আমার ইচ্ছায় আমার শক্তি অনুযায়ী
আমার মর্জি অনুযায়ী, আমার সন্তুষ্টি অনুযায়ী আমি কেবলা পরিবর্তন করি নাই। তুমি 7.5 মাস পর্যন্ত নামাজ পড়ছো, আমি খুশি। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, আমি খুশি আমার এই আদেশে। কিন্তু আজ কেবলা পরিবর্তন করার উদ্দেশ্য একমাত্র কেবলাম কারবাহা, তোমার সন্তুষ্টি রক্ষার্থে। বুঝছেন এখন কোরআন কার অধীনে? এই দলিল যদি আমি দিতে যাই শুধু কোরআনটা দিব, রাত্রিটি অতীত হবে। আমি এই দলিল দিতে যাবো না, যে আমার ভূমিকা। গতকাল বুধবার গেছে, মঙ্গলবার দিন কিশোরগঞ্জ জেলা স্বরাষ্ট্র মাহফিল ছিল। ইউনিভার্সিটির একদল ছাত্র আয়া জুম্মার সানিয়া গান সম্পর্কে 8টা প্রশ্ন করছে লিখিত। এই কোরআন দ্বারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার পর ছেলেরা এই না হয়ে গেছে, পাগলের মতো, দিশাহারার মতো দৌড়া দেবে। আমি ভাবলাম দেখার কি, একটু করে ফেলে দেখি ফুলের মালা লেগে আইতেছে পাগলের মতো। আর তারা কয় হুজুর আজ থেকে চলছে, আজ মসজিদের ভিতরে আগাম দিলে মাথা থাকতো না। যাক, আমার কথা এই, আমি আরো অগ্রসর হই না। একটি কথা আরো আমি বলবো, তবে আমি আমার আসল উদ্দেশ্যে জুড়ে যাব। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 2, এই ওয়াজ আপনারা বেশি বেশি শুনে থাকেন। এক শ্রেণীর আলেম আছে মুনাফিক মার্কা, যারা নিরপেক্ষ ওয়াজ করে। নিরপেক্ষ ওয়াজ করা হারাম, এটা মুনাফিকি। মুনাফিক মুসলমান কিন্তু বেঈমান। মুনাফিক মুসলমান কিন্তু বেঈমান। মুনাফিক কাফের না, কাফের অনেক বালা মুনাফিকের চাইতে। মুনাফিক মুসলমান কাফেরের চাইতে অনেক নিকৃষ্ট। এই কোরআন আমার হাতে, প্রমাণকরণের প্রয়োজন হলে শুধু কোরআন দেখুন। আর যদি কেউ বুঝ দেখতে পারে তো উস্তাদ হিসাবে আমি একটি নগণ্য গরিবের সন্তান 10 লাখ টাকা জরিমানা কুমিল্লা জমিন থেকে দিয়া ময়মনসিংহ যাব।